দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে আব্দুর রব ও ঠাকুরগাঁ থেকে ফাতেমাতু ছোকরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই আব্দুর রবের কাছে। রব, জানাবেন যে মৌলভীবাজারে জনসংযোগ কি অবস্থায়, প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন? সুস্মিতা, মৌলভীবাজারে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে মৌলভীবাজার সদর এবং অন্যটি হচ্ছে রাজনগর উপজেলা। এই দুটি উপজেলায় মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 5 জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এই দুটি উপজেলায় প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই সময় আসলে তাদের বিভিন্ন গ্রামে, পাহাড়ে এবং চা বাগান বিভিন্ন জায়গায় তারা আসলে প্রচারণা চালাচ্ছেন, ভোটাধিকার প্রার্থনা করছেন এবং একই সাথে বিভিন্ন জায়গায় ভোটাররা গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের পক্ষে প্রার্থীদের এবং কিছুটা বৃষ্টি বিঘ্নিত কিছু কিছু ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে অনেক প্রার্থী আমাদের জানিয়েছেন যে এই অঞ্চলে আসলে বৃষ্টিপাত প্রচুর হয়। আসলে বৃষ্টির কারণে কিছুটা হলে তাদের প্রচারণায় কিছুটা বাধা সৃষ্টি করছে, কিন্তু সকাল থেকে মোটামুটি বিকেল এবং সন্ধ্যা রাত পর্যন্ত তারা এই প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি দুপুর 2টার পরে বিভিন্ন ধরনের মাইকিং তারা করছেন, কিছু কিছু ক্ষেত্রে অ্যানাউন্স করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গানে গানে প্রচারণা করছেন। আসলে এই সময় তারা এইভাবে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মত বিনিময়, উঠান বৈঠক সহ নানা ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন সামনে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এই নির্বাচনকে নিয়ে আইনগত পরিস্থিতি বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসন আমাদের জানিয়েছে তারা তৎপর রয়েছেন এবং যাতে নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং পরিবেশে কোনো ধরনের সমস্যা না হয় এ জন্য প্রশাসন তৎপর রয়েছেন যাতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয়। সুস্মিতা। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই ঠাকুরগাঁয়ে আছেন ফাতেমাতু ছোকরা। ফাতেমা, বলবেন যে এই দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, প্রার্থীরা আসলে ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, কি বলে আকৃষ্ট করার চেষ্টা করছে? হ্যাঁ সুস্মিতা, ঠাকুরগাঁয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁয়ের দুইটি উপজেলা, ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল, দুইটি উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যেই প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ইউনিয়নে তারা পথসভা করছেন। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেমন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা কাজ করবে, বেকারত্ব দূরীকরণে তারা কাজ করবে, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি কিন্তু তারা জনগণকে দিচ্ছে এবং সব সময় ভোটারদের উৎসাহিত করছে ভোট কেন্দ্রে আসার জন্য। কারণ বিগত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র অনেকটাই ফাঁকা ছিল, যে কারণে বিভিন্নভাবে যেভাবেই হোক ভোটারদের আকৃষ্ট করতে কিন্তু প্রার্থীরা যথেষ্ট সচেষ্ট এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসে এবং তারা যেন তাদের মৌলিক অধিকারটা প্রয়োগ করে। তো ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে প্রচারণা জমজমাটভাবেই শুরু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন লড়ছে এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছে 3 জন। সুস্মিতা, আমি একটু জানিয়ে রাখি যে এখানে যিনি চেয়ারম্যান পদে যারা লড়ছে তার মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক লড়ছে এবং ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক লড়ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি লড়ছেন তিনি কিন্তু বর্তমান যে মহিলা এমপি রয়েছে তার ছেলের বৌমা। আপনারা যেমনটি জানেন যে এখানে এমপি স্বজনদের দাঁড়ানো একটা দলীয় নির্দেশনা আছে, যে নিষেধাজ্ঞা আছে, তারপরও সেটা অমান্য করেই কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভাইস চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে। সুস্মিতা। ফাতেমাতু ছোকরা, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের বিষয়ে মৌলভীবাজার ও ঠাকুরগাঁ থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি জানা